হ্যালো এভরিওয়ান, দেখুন মেডিকেল সায়েন্সে অনেক ডাক্তাররা চিনিকে সাদা বিষ নামে বলে। চিনিকে সাদা বিষ কেন বলে তার আজকে বিস্তারিত একটু আলোচনা। মন দিয়ে আপনারা ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি ডক্টর এম ডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালীচক 3 রুরাল হাসপাতাল। দেখুন চিনি আমরা আমাদের লাইফস্টাইলে ঘুম থেকে উঠে থেকে শুরু করে ঘুমানো অবধি, রাত অবধি আমরা কিন্তু চিনিতেই ভরপুর থাকি। ঘুম থেকে উঠে চা বা কফি খেলাম, একটু পরে হয়তো বার্গার কিংবা আর কিছু হয়তো চিনি দিয়ে খেলাম, আর ভাত খেলাম, তারপরে একটু সামান্য একটা মিষ্টি খেলাম, বিকেলের দিকে আবার চা চিনি, আবার রাতের দিকে মিষ্টি, একটু সামান্য হয়তো মিষ্টি খেলাম। তো এই চিনি নিয়েই আমরা কিন্তু বেঁচে আছি। আমরা কি একবারও ভেবেছি যে আমাদের কোন জায়গাতে সিচুয়েশন কি খারাপ হতে পারে? দিনকে দিন যে এত রোগ আমাদের হচ্ছে, হার্ট থেকে শুরু করে লিভার থেকে শুরু করে পিসিওডি, থাইরয়েড প্রবলেম, কত কি সমস্যা, আস্তে আস্তে সবাই ওবেসিটি হচ্ছে। তার প্রধান কারণটাই হচ্ছে এই সাদা বিষটা। নর্মালি কি হয়, চিনির সিম্পল সুগার, যেটা সিম্পল, এটা খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্লাডে যায়, ব্লাডে সুগারটা খাওয়ার সঙ্গে সঙ্গে যায়, এবং সঙ্গে সঙ্গে যাওয়ার পরে কি হয়, আমাদের প্যানক্রিয়াস বলে একটা অর্গান আছে অগ্নাশয়, সেখান থেকে ইনসুলিন বেরোয়। এবার ইনসুলিন কি করে, সেই ব্লাড থেকেই সুগারটাকে সঙ্গে সঙ্গে কোষে নিয়ে যায় এবং কোষে গিয়ে সেটাকে রেখে দেয়। কিন্তু আমরা ছোটবেলা থেকে এতই চিনি খেয়েছি এবং এতই মিষ্টি জাতীয় খাবার খেয়ে এসেছি আমরা, যে কোষটা পুরো ভর্তি হয়ে আছে চিনিতে। এতে কি হয়, যখনই আমাদের চিনিটা কোষে নিয়ে যায়, কিছুদিন পরে এত চিনি খেয়েছি বা এত চিনি খাচ্ছি, কিছুদিন পরে কোষটা পুরো ভর্তি হয়ে যাওয়ার জন্য সেই চিনি আর ও নিতে পারে না। তখন কি হয়, তখন ইনসুলিন যে হরমোনটা আমাদের প্যানক্রিয়াস থেকে বেরোয়, সেটা চিনিকে কি করে ফ্যাটে কনভার্ট করে নেয়। যখন যে চিনিগুলো কোষে নেয় না, সেই কোষে আর নিতে চায় না, সেই চিনিগুলোকে ফ্যাটে কনভার্ট করে। ওই জন্যই কিন্তু আমাদের ওবেসিটি হয়, ফ্যাট হয়। তো ফ্যাট হওয়ার জন্য শুধু ফ্যাটই দায়ী না, ওবেসিটি হওয়ার জন্য শুধু ফ্যাট দায়ী না, চিনি বা মিষ্টিও কিন্তু প্রচুর দায়ী এর জন্য। এবার সকাল থেকে রাত অবধি আমরা এতই চিনি খাই, যত চিনি খাচ্ছি ব্লাডে চিনি যাচ্ছে, ব্লাডে চিনি জমা হচ্ছে, ইনসুলিন বেরোচ্ছে, ইনসুলিন আবার নিয়ে যাচ্ছে। এটা রিপিটেডলি এত হওয়ার জন্যই, এত কাজের চাপ হওয়ার জন্য ইনসুলিন কিছুদিন পরে কাজ করা বন্ধ হয়ে যায়। যেমন একটা মানুষকে যদি আমরা কনস্ট্যান্টলি প্রচুর খাটাই, কিছুদিন পরে সেই মানুষটা আর কাজ করতে পারে না। সেরকম ইনসুলিন কিন্তু কিছুদিন পরে আর কাজ করা আস্তে আস্তে বন্ধ হয়। বন্ধ হওয়ার জন্য কি হয়, যখনই ইনসুলিন কাজ করা বন্ধ হয়, ইনসুলিনের কাজটা কি, ইনসুলিনের কাজটা হচ্ছে সেই ব্লাড থেকে চিনিটা নিয়ে, সুগারটা নিয়ে কোষে পৌঁছে দেওয়া, সেলে পৌঁছে দেওয়া। এবার ইনসুলিন যখন রেজিস্ট্যান্স হয়ে যায় বা কাজ করা বন্ধ হয়, তখন কি হয়, ব্লাড থেকে কিন্তু তখন কোষে আর চিনি নিয়ে যেতে পারে না। এতে কি হয়, এতে ব্লাডের মধ্যে চিনি জমতে থাকে। এই সিচুয়েশনটাকে আমরা ডায়াবেটিক বলি বা সুগার বেশি হওয়া বলি। এই জন্যই আমাদের কিন্তু ডায়াবেটিক প্রবলেম হয় তাদের সাথে, এবং ইনসুলিন যখন রেজিস্ট্যান্স হয় আমাদের, তার সাথে সাথে ওবেসিটি হয়, এই প্রবলেমগুলো থাকে। এতে কি হয়, এর জন্য আমাদের প্রচুর কিছু কমপ্লিকেশন আমাদের আসে। এই অতিরিক্ত চিনি খাওয়া বা সাদা বিষ খাওয়ার জন্য আমাদের যে কমপ্লিকেশনগুলো আসে, ওবেসিটি হয়। তার ওবেসিটির কারণটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য। টাইপ 2 ডায়াবেটিস তো বলেই ফেললাম। হার্ট ডিজিজ হয় কেন, হার্ট ডিজিজ, কার্ডিও মায়োপ্যাথি এবং হার্ট ডিজিজ কেন হয়, তার কারণটা হচ্ছে যে হাইপারটেনশন, প্রেশারটা বাড়ে, ইনফ্লামেশন, কার্ডিয়াক একটা ইনফ্লামেশন হয়, করোনারি আর্টারি ডিজিজ হয়। এতে কি হয়, হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হওয়ার চান্সটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। হাইপারটেনশন হয়, লিভার ড্যামেজ হয়। কেন লিভার ড্যামেজ হয়, চিনি বেশির জন্য। কারণ ফ্যাটি লিভার হয়, লিভারটা আস্তে আস্তে ফ্যাট হয়, তার সাথে সাথে সিরোসিস হয় এবং আস্তে আস্তে লিভার ড্যামেজের দিকে যায়। কোলেস্ট্রল লেভেলটা বেড়ে যায়। তার কারণটা হচ্ছে যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, ফ্যাট হওয়ার জন্য কোলেস্ট্রল লেভেল বাড়ে, কোলেস্ট্রল বেশি হওয়ার জন্য হার্ট অ্যাটাক হওয়ার চান্সটা বেশি থাকে, স্ট্রোক হওয়ার চান্সটা বেশি থাকে। তার সাথে সাথে আরও কিছু প্রবলেম, আরও প্রচুর কিডনি প্রবলেম হওয়ার চান্সটা বেশি থাকে। তার সাথে কি নার্ভ ড্যামেজ বাড়ে, চিনি বেশি। নার্ভ ড্যামেজ কি করে বাড়ে, আমাদের যে ইনফ্লামেশন, নার্ভসিতে ইনফ্লামেশন হয়, এতে প্রচন্ড কোমর ব্যথা কিংবা পায়ে ব্যথা, ঝিনঝিনানি ব্যথা, পেশেন্টরা প্রচুর বলে আমাদের কোমর থেকে পা অবধি একই রকম ডাক্তারবাবু ব্যথা। ডায়াবেটিক নিউরোপ্যাথি যেটা বলা হয়, সেটার জন্যই কিন্তু সমস্যা হয়। তার সাথে সাথে কিডনি ড্যামেজ হয়। কিডনি ড্যামেজের জন্য কি হয়, ক্রনিক রেনাল ফেলিওর হয়ে আলটিমেটলি কিন্তু পেশেন্ট এক্সপায়ার করে।
তার সাথে সাথে কি হয়, তার সাথে সাথে আই ড্যামেজ হয়। কারণটা কি, আয়ে যে ভেসেলস আছে সেই ভেসেলকে ড্যামেজ করে অতিরিক্ত সুগারের জন্য, এতে আই ড্যামেজ কিন্তু বাড়ে। স্কিন এবং তার সাথে মাউথ ইনফেকশন হয়। স্কিন ইনফেকশন হওয়ার জন্য কিছু ইরাপশন কিছু স্কিনে আসে, মাউথ ইনফেকশন হওয়ার জন্য ব্যাকটেরিয়াল কিছু ইনফেকশন হয়, তার সাথে সাথে মাউথে আলসার হয়, তার সাথে ক্যান্সারাস হওয়ার চান্স বেশি থাকে, গাম জিঞ্জিভাইটিস, গাম ব্লিডিং, প্রচুর সমস্যা কিন্তু সেকেন্ডারি ইনফেকশন হিসেবে আসে। ডিপ্রেশন, মুড চেঞ্জেস হয় এই আমাদের ব্রেনে গিয়ে, তার সাথে সাথে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হয়, কারণ ইয়ারে যে ব্লাড ভেসেলগুলো আছে সেই ব্লাড ভেসেলে গিয়ে অ্যাটাক করেছে সুগার গিয়ে, এতে প্রবলেম হয়। অ্যাকনি হয়, তার সাথে হেয়ার ফলিং হয়, কারণ হেয়ার যে আমাদের ফলিকলস আছে সেই ফলিকলগুলোতে গিয়ে অ্যাটাক করে। গাউট হয়, কারণ জয়েন্টে ইনফ্লামেশন বা জয়েন্ট ইনফেকশন হয়, এতে কিন্তু গাউট বা আমাদের ইনফ্লামেশন অফ জয়েন্ট বা রিউমাটিজম বা বাত, এই প্রবলেমগুলো আমাদের নিয়ে আসে। মুড চেঞ্জ, স্ট্রেস, ঘুম না হয়, এই প্রবলেমগুলো কিন্তু কনস্ট্যান্টলি থাকতেই থাকে। তো এই প্রবলেমগুলো আলটিমেটলি দায়ী কিন্তু এই সাদা বিষটা। কিন্তু আমরা যত দিন যাচ্ছি, আমরা সকাল থেকে শুরু হয়ে আমরা যে হারে চিনি বা মিষ্টি খেতে চাইছি, এটা কিন্তু আরো খারাপের দিকে যাচ্ছে, খারাপের দিকে আস্তে আস্তে যাচ্ছে। আমরা প্যাকেটিং জুস বলুন, কোকা বা আমাদের কোল্ড ড্রিঙ্কস, যে ধরনের কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস আমাদের পাওয়া যাচ্ছে, প্রচুর চিনিতে ভর্তি আছে। দেখবেন ইনগ্রেডিয়েন্টসে গিয়ে হয়তো দেখবেন, আপনারা বুঝতে পারবেন কি হারে ওর মধ্যে সুগার বা কার্বোহাইড্রেট প্রেজেন্ট আছে। তো আমাদের যদি এই চিনি খাওয়াটা যতক্ষণ না আমরা কমিয়েছি, আমাদের প্রবলেম কিন্তু কোনো রকম ভাবে রোগ আমাদের সমস্যা ছাড়বে না। ডায়াবেটিক, হাইপারটেনশন, তার সাথে সাথে লাস্টলি ক্যান্সার অবধি কিন্তু চিনির জন্য দায়ী। রিসেন্ট একটা জার্নালে দেখেছি আমরা যে চিনি কিন্তু সব থেকে যারা যারা ক্যান্সারে আক্রান্ত হয়, চিনি তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো আমরা এই সাদা বিষটাকে যতক্ষণ না অ্যাভয়েড করব, আমাদের প্রবলেম কিন্তু যে কোনো সমস্যায় আমাদের বলুন না কেন সারানো খুব টাফ। আলটিমেটলি আমাদের একটাই উদ্দেশ্য, স্বাস্থ্য এবং হেলথ সিস্টেম আমাদের ভালো রাখা। এটা সিস্টেম না হতে গেলে আমাদের প্রবলেম কিন্তু সারানো খুব চাপ হবে। আজকে আপাতত এটুকুই। আরও ভালো কিছু ভিডিও দেখার জন্য আপনারা ইউটিউবে আমার চ্যানেলে যান, দেখতে পাবেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফিজিশিয়ান। ওখানে গিয়ে অনেক কিছুই দেখতে, প্রচুর ভিডিও আছে। ভালো লাগলে লাইক, কমেন্ট করুন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করলেও আমি খুব হ্যাপি হব। নেক্সটে আরও কিছু ভালো আমি টপিকস নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকুন, অবশ্যই চিনিকে বর্জিত করুন, তার সাথে সাথে এক্সারসাইজ করুন, তার সাথে সাথে সেডেন্টারি লাইফকে সরিয়ে ফেলুন। দেখুন সবাই আমরা কিন্তু ভালো থাকবো। সবাই ভালো থাকুন। সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।